morning friends, good morning from Bongaigaon. All set to go. Today going to Bhutan. जा रहा हूँ मैं। हाँ, शाम को आएंगे। आप रहेगा ना? ओके। परसों कल 2 दिन हो गया यहाँ पे ठहरा हूँ। चलो थैंक यू। तेल भर के आता हूँ पहले। लेफ्ट में 1 किलोमीटर पेट्रोल पंप। তেল ভরে নিয়েছি। এই যে রাইট হ্যান্ড সাইডে গাংজামা গেটওয়ে নেচার এক্সকেপ, এখানেই 2 দিন হলো রয়েছি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আমি শর্টকাট একটা রাস্তা নিয়েছি। এদিকে রাস্তাটা খুব একটা ভালো নয়, হাইওয়ে দিয়ে যেতে পারতাম, বাট এদিকে রাস্তাটা অনেকটা শর্ট হবে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু রাত্রিরে এই রাস্তায় আসাটা একদমই উচিত নয়। এখন সকাল 10টা বাজে প্রায়। It's 10 o'clock in the morning and I require another 1.5 hour to reach the Indo-Bhutan border. তো আসার সময় আমি বঙ্গাইগাঁও রিফাইনারির পাশ দিয়ে যে রাস্তা আছে ওই দিক দিয়ে আসব। তো ফাইনালি প্রায় 20 মিনিটের পরে ভালো রাস্তা পেয়ে গেছি, কিন্তু এটা সিঙ্গল লাইন এবং হঠাৎ করে वही जो बोले ना भेड़ बकरी आ जाता है रास्ते के ऊपर में, तो आई शुड बी वेरी केयरफुल। इतना स्पीड भी नहीं दे पाएंगे। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের। ফার্স্ট টাইম ইন মাই ইউটিউব চ্যানেল, এবং খুব কম সংখ্যক চ্যানেলেই আপনারা পাবেন আমাদের লোকাল চ্যানেল যেখানে ভুটান আপনাদেরকে দেখানো হবে। তো আমার নিজের মোটর বাইক নিয়ে আরেকটা দেশে যাচ্ছি, গেলেফু টাউন, ভুটান। খুবই এক্সাইটেড আমি। তো আমাকে এখন ব্যাংতল হয়ে যাব। এই এরিয়াটা পুরোটাই মনে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। আমি ভাবছি যে রাত্রিরে আমাকে এই রাস্তা ধরে ফিরতে হবে, অ্যান্ড কোয়াইট চ্যালেঞ্জিং হবে। जो भी होगा देखा जाएगा, नो इशू यार। राइट नाउ आई एम अप्रोचिंग बैंगतोल। इट्स ए स्मॉल टाउन। आई एम हेडिंग टुवर्ड्स इंडो भूटान बॉर्डर। Yes, this is Bangtol. Bangtol College. लेकिन रास्ते पे बीच बीच में बहुत खड्डा है यार। যাই হোক, প্রথমে আমি যাব হাতিসার। হাতিসারে আমাদের হাতিসার মোটরসাইকেল ক্লাবের রাইডার ব্রাদার্সরা আছে। আমি সকালে ফোন করেছি হাতিসার মোটরসাইকেল ক্লাবের চিফকে, বিজয় ভাইয়া। তো ওনারা থাকবে এবং সাথে কেউ একজন যাবে আমাকে বলেছে আমার সাথে, ডন বস্কো बैंगतोल। तो যা বলছিলাম, कोई एक जाएंगे मेरे साथ में टू गेलेफू एंड ही विल गाइड मी टू ट्रैवल अक्रॉस द सिटी ऑफ गेलेफू इन भूटान। अभी आएगा। सबको मिलेगा, सबको मिलेगा। और किसको नहीं मिला? तुमको नहीं मिला। सबको मिल गया और तुमको नहीं मिला ना? हो गया बेटा, चलो अच्छा से पढ़ाई करना। बाय बाय। साला नीचे गिरेगा क्या? Bhutan is very costly my dear friend। क्यों ना, if you want to go and to explore the other cities of Bhutan, তাহলে প্রতিদিনের খরচা প্রায় 10,000 করে আসবে। কেননা উইদাউট গাইড আপনি যেতে পারবেন না। গাইডের পার ডে ফিজ হচ্ছে 2 থেকে 3,000। নিজের মোটর বাইক নিয়ে গেলে প্রতিদিন লাগবে 4,500 টাকা করে। সাথে একটা ভেহিকেল নিতে হবে যাতে গাইড বসবে, তার খরচা আসবে 3 থেকে 4,000 টাকা প্রতিদিন। প্লাস ইউ হ্যাভ টু স্টে অ্যাটলিস্ট ইন 3 স্টার হোটেল, যেটার খাওয়া দাওয়া খরচা নিয়ে পড়বে প্রায় 4 থেকে 5,000 টাকা। তো ডেইলি 10 থেকে 12,000, যদি 5 দিনও থাকতে হয় তো 60,000 লাগবে অলমোস্ট। এই টাকায়
অনেক বাইরে অন্য দেশ ঘুরে আসা যাবে, কিন্তু কিছু স্পেসিফিক লোকেশন আছে যেগুলোতে গেলে টাকা লাগে না। তো আমি এখন হাতিসার পৌঁছে গেছি। এখানে এন্ট্রি করাতে হয়, তো আমাকে এন্ট্রি করাতে হবে না, কেননা এখান থেকে जा सकते सर ओके এখান থেকে বিজয় ভাইয়া আসবে, নিয়ে যাবে। এটা আমাদের এসএসবির চেকপোস্ট। তো আমি এখানে দাঁড়াবো, বিজয় ভাইয়া আসছে। এই হচ্ছে वेलकम थैंक यू हाँ तो ब्रदर हाँ বিজয় ভাইয়া। हाँ বিজয় ভাইয়ার ঘর সামনেই। তো আমার বাকি লাগেজগুলো আমি বিজয় ভাইয়ার ঘরে রেখে যাব, কেননা ওখানে ব্যাগ ট্যাগ চেকিং হয়। পুরো ব্যাগ খুললে প্রচুর সময় লাগবে। শুধু ট্যাঙ্ক ব্যাগটা সাথে যাবে আমার। তো দাদা এখানে অন্য বাইকার ব্রাদার্সদেরকেও ডেকেছে, ওরা আসছে। তো এখানে একটু সময় কাটাবো। আফটার দ্যাট রাইড টু ভুটান। गेस्ट हाउस भयो मैले त्यो अघि मेसेज दिएको थिएँ नि टैंक बैग रहने से इशू नहीं है ना हाँ। দাদা হচ্ছে বিজয় ভাইয়া, হাতিসার মোটরসাইকেল ক্লাবের চিফ। তো এখানে ওনারা আমাকে মোমো, পর্ক মোমো অ্যান্ড বিয়ার অফার করেছে। তো সবাই হাতিসার মোটরসাইকেল ক্লাবের রাইডার ব্রাদার্স। ইটস এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স টু বি হিয়ার। मिटिङ त हाम्रो जग्गा छ नि त्यो रेस्टुरेन्ट छँदैछ তো চিফ বিজয় ভাইয়ের ঘরে আমার বাকি লাগেজ রেখে দিয়েছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখিয়ে সামনে ইন্ডিয়া সাইড গেট। দিস ইজ দ্য বর্ডার এরিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড ভুটান। এখানে আমাদের এন্ট্রি করতে হবে। সামনে প্রচুর ফর্মালিটিস আছে, তো যা হবে আপনাদেরকে দেখাবো। এই সাইড দিয়ে আমি প্রথমবার যাচ্ছি, তো সাথে সুমিত ভাই এসছে, ওকেও দেখাবো আপনাদেরকে। ও পুরো দিন আমার সাথে থাকবে। এই যে সামনে যে রেড নাম্বার প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ভুটানের গাড়ি। এই গেটের আগে ইন্ডিয়া সাইডে বাইক পার্ক করতে হবে, তারপরে ফর্মালিটিস আছে। এই হচ্ছে সুমিত ভাই, ये रहने से ठीक है চিফ ওকে আমার সাথে পাঠিয়েছে। ও সব সময় যায়, তাই কোনো অসুবিধা হবে না। ওর পুরো রুল রেগুলেশন জানা আছে। সামনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। ওখানে ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্টের মধ্যে অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, অরিজিনাল ভোটার কার্ড আইডেন্টিফিকেশনের জন্য লাগবে। গাড়ির কাগজপত্র বলতে রেজিস্ট্রেশন দেখাতে হবে। যা হবে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন বন্ধুরা। हाँ हाँ इसको थोड़ा पकड़ाना आईडी दिखाइए सर। ये रोज का इधर ही है मैं इधर ही है मैं कहाँ कहाँ गए आप अभी तक? कितना जगह घूमते हैं? मैडम ऑल इंडिया हो गया मेरा ये जो हो गया भूटान जा रहे हैं। अभी थोड़ा समय आएगा, क्योंकि जब जाएंगे तो पूरा प्रिपरेशन से जाना पड़ता है ना, टाइम लगेगा। सर आपका आईडी मैडम मैं इधर ही है मैं नहीं देख। তো অফিসিয়ালি ফ্রেন্ডস, নাও উই আর ইন দ্য সয়েল অফ ভুটান। সামনে এন্ট্রি পোস্ট আছে, ওখানে ডকুমেন্টেশন করতে হবে। अभी हम लोग इधर एंट्री करेंगे हाँ। एंट्री करने के बाद आपको ये जो ये है ना गाड़ी के पीछे अभी जैसे हम गेट के अंदर घुसेंगे हाँ तो ओवरटेक करना नहीं, खाली पीछे अच्छा अच्छा पीछे पीछे आना है जाना है। मैं इधर वेट करके बैठूंगा आपका, ओके एक साथ में दोनों नहीं देता है ओके। पिलर इधर बैठना पड़ेगा। अच्छा अच्छा गाड़ी भी खाली है, पैसेंजर खाली पैसेंजर सब इधर, खाली ड्राइवर लेके आएगा गाड़ी, ओके ओके ऐसा है। जैसे कि आज संडे है तो काफ़ी अच्छा भीड़ रहेगा एंड विल रिक्वायर सम टाइम, एटलिस्ट आधा घंटा तो लगेगा इधर पे एंट्री में। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখানে দেখুন প্রচুর লম্বা লাইন আছে, লাইনে দাঁড়াতে হবে, তারপরে ডকুমেন্টেশন। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না বন্ধুরা, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। দেখুন কত লাইন। তো ফাইনালি ডকুমেন্টেশন হয়ে গেছে।
इधर से थैंक यू सर তো সামনে ভুটান গেট, আগে গেটের ভিতর দিয়ে যেত, কিন্তু বাঁদিকে একটা বিল্ডিং ছিল সেটা জ্বলে গেছে, এর জন্য রাস্তাটা একটু ডাইভার্ট করে দিয়েছে, নইলে এই গেটের ভেতর দিয়ে মানে গেটের তলা দিয়ে যেতে হতো। তো নাও আই এম উইথ মাই বাইক ইন দ্য সয়েল অফ ভুটান। এখানে ওভারটেকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। अभी घुस जाएगा अब। এখানে গাড়ি সব চেক হচ্ছে, প্যাসেঞ্জাররা হেঁটে গিয়ে উঠতে হবে, এর জন্য আমি আমার লাগেজগুলো রেখে এসেছি, নইলে আমারও প্রচুর সময় লাগতো। ओह, সিগন্যাল দিয়ে দিয়েছে। हाँ। তো চলুন বন্ধুরা, ভুটানে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য সয়েল অফ ভুটান। আমরা গেলেফু টাউনে ঢুকবো। এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার উপরে এখানে গাड़ी चलाना যাবে না, যাতে जितना भी रास्ता खाली हो आप 40 के ऊपर नहीं जा सकते, नहीं तो भारी भरकम फाइन लग जाएगा। इंडिया वाले जो आते हैं वो कभी कभी गलती करते हैं, बट भूटान पुलिस इज़ वेरी फ्रेंडली। पहली बार होगा तो कुछ नहीं, लेकिन इधर पे रूल रेगुलेशन बहुत ज़्यादा है। सिटी एरिया में तो 40 के बहुत नीचे रखना है। तो बंधुरा देखते থাকুন भूटान गेलेफु टाउन। हेलो सर, ऐसे ही घूमने थोड़ा सामने जाएगा। ओके ओके। क्या बोला? अब अभी भुटानमा आती रहता है होइन म चाहिँ नहीं। म यहीँ दादगिरीको ए तपाईँ भनिदिनुहोस् ल सबै थाहा छ। नियम कानुनहरू ल भने भने स्पिड कति हो भने कतिमा जाने हो माथि जाने हो रङ साइड कि गाउँ साइनबोर्डहरू ल होइन भने त्यही भएर त हामी लिएर आएको नि। थैंक यू सर। सुमित भाई साथ में इसीलिए जल्दी हो गया, नहीं तो पुलिस उधर पे रुक के मेरे को पूरा पाठ पढ़ा था, रॉन्ग साइड, वन वे कैसे चलाना है क्या, उधर पे आधा घंटा लग जाता। लेकिन सुमित भाई हमेशा आते रहते हैं, उनको पता है, तो पुलिस ने बोल के दिया कि आप गाइड करके लेके जाओ। ভালো হয়েছে সুমিত ভাই এসছে, নইলে তো আমার এখানে আরও সময় নষ্ট হয়ে যেত। যাই হোক বন্ধুরা, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি ঘুরে বেড়াচ্ছি ভুটান গেলেফু শহরে। একটা অন্য দেশ, অন্য কালচার, অন্য সভ্যতা, অন্য ভাষা, কৃষ্টি, সংস্কৃতি দেখতে এসেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন এখানে রাস্তা খালি আছে, কিন্তু গাড়িগুলো ধীরে ধীরে চলছে। তো এখানে পেট্রোলেরও দাম অনেক কম। পেট্রোল কিন্তু আসে ইন্ডিয়া থেকে, কিন্তু এখানে পার লিটার হচ্ছে 64 রুপিস সামথিং পয়সা। তো আমি পেট্রোল তো ভরে এসেছি, আমার খুব একটা খালি নেই, তো আর এই সুযোগটা নিতে পারলাম না। তো যাই হোক, এখানে শুধু 3টে সিরিজের গাড়ি আছে পুরো ভুটান জুড়ে। বিপি মানে হচ্ছে ভুটান প্রাইভেট, বিসি হচ্ছে গিয়ে ভুটান কমার্শিয়াল, এবং
BG হচ্ছে ভুটান গভর্নমেন্টাল। এই 3টে সিরিজের গাড়ি পুরো শহরে, মানে পুরো কান্ট্রিতে। দেখুন ফাঁকা সুনসান একটা শহর, শান্ত, দারুণ প্রকৃতি এবং দারুণ স্থাপত্য, একটা অন্য ভাইব দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এখানে কোনটা দোকান কোনটা বাড়ি ঠিকভাবে বোঝার উপায় নেই। आपको समझ में नहीं आएगा कौन सा दुकान है, कौन सा घर रहने का है, रेसिडेंशियल है, क्योंकि एवरीवन इज इन ए सेम शेप। इनका कुछ तो एक रूल बुक होगा। यहाँ पे दारू भी बहुत सस्ता है, तो विल एंजॉय दैट ऑल्सो। यहाँ पे बहुत सारा मिलता है। एंड यू सी द ब्यूटीफुल सिटी ऑफ गेलेफू इन भूटान, इन द रॉयल किंगडम ऑफ भूटान। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। শেষের দিকে আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। आपको अच्छा लगेगा। आप पूरा देखिए। different ideas, different things I will try to show you in this video. वीडियो थोड़ा लंबा हो सकता है लेकिन आपको अच्छा लगेगा। these are the residential society। অনেক ফাঁকা। তো আপনারা আসলে যদি গেলেফু আসেন তাহলে কোনো টাকা পয়সা ফিস লাগবে না, কিন্তু আপনারা থাকতেও পারবেন একদিন। শুধু এন্ট্রির থেকে ঠিক 24 ঘন্টার ভেতরে ইউ হ্যাভ টু এক্সিট, এবং যদি 1 ঘন্টাও দেরি হয়ে যায় তাহলেও কিন্তু ফাইন লাগবে, প্রায় 6,700 টাকার মতো ফাইন হয়ে যায়। তো আপনারা ধরুন যদি আপনারা সোমবারে আসেন সকাল 10টায়, তো মঙ্গলবার সকাল 10টার আগে আপনাদেরকে অফিসিয়ালি এক্সিট করে যেতে হবে, ডকুমেন্টেশন করে। এখানকার 99% যারা আছেন ভুটানে সবাই কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী। 99% পিপল অফ দিস কান্ট্রি বিলংস টু বুদ্ধিস্ট রিলিজন, এবং এখানে রাজার শাসন চলে। ইটস এ রয়্যাল কিংডম অফ ভুটান। এখানে হোটেলে থাকতে পারবেন একদিনের জন্য, মানে 24 ঘন্টার ভিতরে এক্সিট। তো মোটামুটি 2000 থেকে 3000-এর ভেতরে একদিন আপনারা থাকতে পারবেন। এদিকটাতে এলে কোনো গাইডের দরকার নেই, বা আপনার কোনো গাড়ির ফিজও দিতে হবে না। কিছু স্পেসিফিক এরিয়া আছে যেতে পারবেন, রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকতে দেবে না। দিস আর দ্য স্তূপা, একটা হোটেল, রয়্যাল ভুটানের ফ্ল্যাগ লাগানো আছে। এগুলো বেশ কস্টলি হোটেল, সুমিত ভাইয়া বলল। তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু দ্য চিফ বিজয় ভাইয়া অফ হাতিসার মোটরসাইকেল ক্লাব, অ্যান্ড অলসো টু অল দ্য মেম্বার্স অফ হাতিসার মোটরসাইকেল ক্লাব, স্পেশালি সুমিত ভাই আমার সাথে এসছে। ও না আসলে কিন্তু আমি এতটুকু এক্সপ্লোর করতে পারতাম না, কেননা রাস্তাঘাট জানা নেই, রুল রেগুলেশন জানা নেই, কোন কোন জায়গায় যেতে পারবো না পারবো সেগুলো জানা নেই। প্রচুর হোঁচট খেতে হতো হয়তো আমাকে, কিন্তু সুমিত ভাইয়া আসাতে আমার এই জার্নিটা একদম স্মুথ হয়ে গেছে। তো আমরা যত সময় পারি বেশি সময় থাকবো এখানে, রাত্রিরে বেলা এক্সিট করবো। শুধু একটাই ব্যাপার, যাওয়ার সময় সেই স্যাংচুরির ভিতর দিয়ে আমাকে একা যেতে হবে প্রায় 90 কিলোমিটার্স। আমি আবার আজকে গাংজেংমা গেটওয়ে নেচার এস্কেপে ফিরবো, রাত্রিরে আবার ওখানে থাকবো। দারুণ সুন্দর। ওই সামনে এই রাস্তাটা গিয়ে থিম্পু যাওয়া যায়, পুরো 24 ঘন্টার মতো সময় লাগবে। সামনেই ভুটান পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এরপর থেকে হিল এরিয়া শুরু হয়ে যায়। রাস্তা সরু, কিন্তু এখানে গাড়ি খুবই ধীরে ধীরে চলে, প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস আছে। দেখুন রাস্তা খালি, কিন্তু ক্যামেরা লাগানো আছে, 40-এর উপরে গাড়ি চালানো যাবে না। আপনারা দেখতে পাবেন যে গাড়িগুলো যে আসছে, ফাঁকা রাস্তা সত্ত্বেও কেউ কিন্তু गाड़ी जोरे चलाचे ना, कोई गाड़ी भगा नहीं रहा है। तो इंडिया से जो भी कोई आएंगे आपको ये दिमाग में रखना है, खाली रास्ता भी मिल गया ना, गाड़ी भगाना नहीं है। ये देखो
ধীরে ধীরে যাচ্ছে 40 কিলোমিটার। অ্যান্ড ভুটান ইজ নোন ফর ইটস স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন। প্রচুর জরিমানা হতে পারে এবং এখানে কোনো অবস্থাতেই কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটিতে জড়াবেন না। কেউ আসলে পরে ডাইরেক্ট জেল হয়ে যাবে। সুমিত ভাইয়া বলেছে ওনাদের জানাশোনা একজন নাকি এই 3-4 মাস আগে কিছু একটা ঝগড়াঝাটি করে হাতাহাতিতে গেছিল, ভুটান পুলিশ ওকে অ্যারেস্ট করেছে এবং 3 বছরের জন্য জেলে পুরে দিয়েছে। আর এখানে কিন্তু ব্রাইব টাইপ কিছু চলে না, কোনো ঘুষখড়ি নেই, আর লোকাল কেউ বেইলও নেবে না। ওই যে জেলে ঢুকেছে ও কিন্তু 3 বছর পরে জেল থেকে বেরোতে হবে। তো ভেবে চিনতে জেনে শুনে আসবেন বন্ধুরা। আর আরেকটা কথা, এখানে কিন্তু স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। ধূমপান প্রচণ্ডভাবে নিষিদ্ধ। এখানে ধূমপান করলে প্রচুর জরিমানা হবে। এই ব্রিজটা জাপানিজ টেকনোলজিতে তৈরি। ডাইরেক্টলি জাপানিজ ইঞ্জিনিয়াররা এখানে এই মডেল মানে ব্রিজটা কনস্ট্রাকশনের সময় কাজ করেছে। সুমিত ভাইয়া বললো আপনাদেরকে দেখাবো, ওদের বোর্ডও লাগানো আছে এখানে, এখানে পার্ক করব। এখানে প্রচুর পিকনিক সাইট আছে, অনেকে ইন্ডিয়া থেকে এসে এখানে পিকনিক করে। সুমিত ভাই আমার প্রচুর ফটো তুলে দিয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সামনে যাব, কিছু অফ রোড পড়বে সুমিত ভাইয়া বলল। যা বলছিলাম, সুমিত ভাই আমার প্রায় অনেক ফটো তুলে দিয়েছে এখন পর্যন্ত। আমার এমনিতে তো নিজে ফটো তোলাটা যায় না, কিন্তু সুমিত ভাই আসাতে যাই হোক আমার অনেক ফটোও হয়ে গেল সাথে সাথে। এখানে কিছু অফ রোড আছে। এখানে নাকি বৃষ্টির সময় পাহাড় থেকে প্রচণ্ড জোরে জল নেমে আসে এবং বর্ষার সময় এই গেলেফু সাইড এবং বাকি সামনের যে পার্ট থিম্পু সাইডটা আছে টোটালি আলাদা হয়ে যায়। রাস্তাটা একদম নাকি নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্রচুর অফ রোড এবং ডাউন হিল আমরা যাচ্ছি ধীরে ধীরে। অনেক কিছু অজানা কথা, অজানা তথ্য জানলাম সুমিত ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তো আমাদের এখান থেকে আরো 3 কিলোমিটারের মতো গেলে একটা ব্রিজ পড়বে। সেই ব্রিজ পর্যন্ত যেতে দেয়, ওই ব্রিজটা ক্রস করতে দেবে না। ওই ব্রিজ ক্রস করতে হলে ডকুমেন্টেশন তো যেটা আছে লাগবেই, সাথে গাইডের জন্য গাড়ি, আপনি নিজে গাড়ি নিয়ে আসলে সেই গাড়ির ফিজ, অনেক কিছু ভেরি কস্টলি হয়ে যায়। এই জায়গাটা থেকে পাহাড় থেকে পুরো প্রচণ্ড ধারায় জল নেমে এসে রাস্তাটা ভেঙে দেয়। এখানে গার্ডওয়ালের কাজ হচ্ছে, তাই রাস্তাটা খারাপ। এখানে নিচে নদী। আরেকটা কথা, এখানে ফিশিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। মাছ ধরাও যাবে না। সুমিত ভাই বলল যে এখানে মাছ ধরলে নাকি 17,000 টাকা জরিমানা। এটা হচ্ছে সেই স্পট। এই যে ব্রিজটা সামনে দেখতে পাচ্ছেন, এর ক্রস করে আর যেতে দেবে না। ट्रेडिशनल ड्रेस वगैरह था ना, आता था। ये सब तो हम लोग मेघालय में जाओ क्या ट्रेडिशनल ड्रेस। अभी आदमी लोग देखता नहीं, ऐसा करके देखते रहता है, गाड़ी आएगा उधर इधर प्रॉब्लम हो जाएगा ना, इसलिए बंद कर दिया। कॉन्ट्रैक्ट लेना है नया एक ब्रिज बना के ले, एक वाला नहीं लेगा बंधु। আমরা এখন একটা শিব মন্দিরে এসেছি। এটা মহারাজ, ভুটানের মহারাজ নিজে তৈরি করেছেন। উনার দ্বিতীয় ছেলে জন্ম হওয়ার পরে অ্যাজ এ গ্র্যাটিটিউড উনি
এই মন্দিরটা করেছেন। আরও বেশ কয়েকটা মন্দির ভুটানের বিভিন্ন জায়গায় আছে। अंदर जा सकता है ना जूता यहाँ तक जा सकता है ना ये देखो रूल रेगुलेशंस भूटानिस में लिखा हुआ है इंग्लिश में लिखा हुआ है बाहर में जूता रखने की जगह भी है। इधर मेरा बाइक खड़ा है, साथ में सुमित भैया। তো এখন আমরা যে নিচে নদীটা দেখেছিলাম সেই নদীতে যাব, ওখানে একটু সময় বসবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এখন প্রায় বিকেল হতে চললো, সময় 3:40। এখনও দিনের আলো রয়ে গেছে। তো যতটুকু হবে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। इसीलिए आपको होना चाहिए इधर रखेगा थोड़ा इधर आ रहा है मैं लेता हूँ रुको 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 नहीं नहीं भाई 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 प्लीज प्लीज नहीं नहीं सुनो सुनो नहीं টাকা খরচা করতে দিচ্ছে না, ভাই চলে গেল বিয়ার নিতে। देखो भूटान में नदी के किनारे अभी बियर पियेंगे वो देखो सुमित भाई के हाथ में क्या है, मजा ही मजा। आप कैमरा वो है और एक है সুমিত ভাই এখন এক দিদির দোকানে নিয়ে এসেছে কি কি খাওয়াবে বলে। যাই হোক দেখতে থাকুন। পার্টি ইজ স্টিল অন, मस्ती स्टिल ऑन। बिकेल हो गए, कारवा चालू है, देखते रहिए दोस्तों। और बाहर में देखिए कितना अच्छा है। बाहर का देखना बहुत सुंदर है এটা দেখতে পুরো মাটন বা মাংসের মতো হলেও এটা কিন্তু টোটালি ভেজ আইটেম। এটা ময়দা দিয়ে বানানো হয়, ঝাল ঝাল খেতে। ভুটানিজ ডিশ, ফার্স্ট টাইম টেস্ট করলাম, দারুণ। এখন এই দিদির দোকানে মাছ রান্না হচ্ছে, সৌজন্যে সুমিত ভাই। টোটালি ফিশ কারি ইন ভুটানিজ স্টাইল। আপনাদেরকে বাইরেটা একটু দেখাচ্ছি, শহরটা কেমন দেখতে দেখুন। একটা বুদ্ধিস্ট স্থাপত্য প্লাস একটু চাইনিজ ভাইব, কিছুটা সিকিমের সাথে মিলে, কিন্তু ঘরগুলো টোটালি আলাদা ধরনের। এখন ভুটানের গেলেবু শহরে বসে মাছ ভাত খাচ্ছি ভুটানি স্টাইলে। ऐसे लोकल फिश नहीं आपको ये पंगस फिश है हाँ पंगस बाहर से आता है ओके ओके फिश दासी এই দোকানের দিদি আমাকে ব্যাম্বো শুট পিকেলটা গিফট করলো। অনেক কিছু খাইয়েছে, অনেক ধরনের ওয়াইন টেস্ট করিয়েছে, কোনো টাকা নেয়নি। সুমিত ভাইয়ের সাথে এসেছি বলে এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো। क्या नाम उधर दोस्तों अभी भूटानीज करेंसी देख लो, भूटाনের টাকা। है ना फोटो भी सर then it is this 10 this 20
T 100 500 बढ़िया है। এই দিদি আমাকে একটা 50 টাকার ভুটানিজ নোট গিফট করে দিল। এখন বাইরে রাত নেমে এসছে, ঘড়িতে সময় সন্ধ্যে 7টা বাজে। অনেক সময় এখানে বসলাম, বাইরে দেখতে পাচ্ছেন পুরো ডার্ক। এখন আমরা একটু রাতের বেলা গেলেফু দেখে বেরিয়ে যাব। রাতের শহর গেলেফু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমাকে আরও 90 কিলোমিটার অন্ধকারে ট্রাভেল করতে হবে। সুমিত ভাইকে নামিয়ে দেব ভুটান বর্ডার ক্রস করে ওর বাড়িতে, তারপরে লাগেজ লোড করে আমাকে বঙ্গাইগাঁও ফিরতে হবে 90 কিলোমিটার। তো ভিডিওটা এতটুকুই থাক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।